প্রিয় দর্শক, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা রাখছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার একটি ক্লাস করব। আজকের ক্লাস আমরা বেসিক্যালি শিখবো টাইম ওয়ার্ডস, অর্থাৎ সময় বর্ণনা করতে ব্যবহৃত যেসব শব্দ আছে ওইসব শব্দ আমরা এক ক্লাসে কিন্তু শিখে ফেলবো। জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন এবং চেষ্টা করেন নেওয়ার জন্য, অর্থাৎ কিছু শেখার উদ্দেশ্যে ভিডিওটা দেখেন। দেখবেন যে আজকে ক্লাস থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো স্ক্রিনে লিখে আছে টাইম ওয়ার্ডস, ইউজ দেম রাইট, স্পিক রাইট, মানে সঠিকভাবে ব্যবহার করেন এবং কাজে আসবে। তো চলুন আমরা ক্লাস শুরু করি। প্রথমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কতটা বার। আচ্ছা, দেখেন প্রথম ওয়ার্ডটা আছে ওপেন। ওপেনের উচ্চারণটা ওপেন হয়, অফটেন হয়, দুইটাই কারেক্ট। ওপেন অর্থ প্রায়ই, প্রায়ই ই। I often go for a walk in the evening. I often, আমি প্রায়ই go, যাই for a walk, হাঁটতে যাই in the evening, আমি সন্ধ্যায় প্রায়ই হাঁটতে যাই। তাহলে আমি যদি আরো কিছু বাক্য বলি যে I often meet him, আমি তার সাথে প্রায় দেখা করি। He often comes here, সে প্রায় এখানে আসে। We often play cricket, আমরা প্রায় ক্রিকেট খেলি। সিম্পল। অলওয়েজ, অলওয়েজ মানে কি সব সময়, সব সময় যে কাজটা করি। She always speaks politely, সে সব সময় ভদ্রভাবে কথা বলে। ঠিক আছে, তাহলে আমি যদি I always meet him, আমি সব সময় তার সাথে দেখা করি। He always disturbs me, সে সব সময় আমাকে বিরক্ত করে। তাহলে সবসময় ইংরেজি কি? অলওয়েজ। নেভার, কখনো না, কখনো না, কখনো নয়। He never tells lies, সে কখনো মিথ্যা বলে না। I never go there, আমি সেখানে কখনো যাই না। ঠিক আছে, তাহলে নেভার মানে কখনো না। ঠিক আছে, নেভার গো দেয়ার, সেখানে কখনো যেও না। এগেন এন্ড এগেন, খুবই দারুণ একটা কথা। এগেন, বারবার, বারবার, বারবার। I told him, আমি তাকে বলেছিলাম, এগেন এন্ড এগেন, বারবার, টু বি কেয়ারফুল, সতর্ক হওয়ার জন্য আমি বারবার বলেছিলাম, এগেন এন্ড এগেন। ঠিক আছে, I warned him again and again, আমি তাকে বারবার সতর্ক করেছিলাম। ঠিক আছে, he calls me again and again, সে বারবার আমাকে কল করে। সিম্পল। every time মানে কি প্রতিবার, প্রতিবার। every time I meet him, he makes me laugh. every time I meet him, আমি যতবার তার সাথে দেখা করি বা প্রতিবার আমি তার সাথে দেখা করি আর সে কি করে, সে আমাকে হাসায়। আমি প্রতিবার তার সাথে দেখা করি আর সে কি করে, প্রতিবার আমাকে হাসায়। ঠিক আছে, এভরি টাইম মানে কি প্রতিবার, এভরি টাইম। ঠিক আছে, তারপর আমি যে বলছি হি হেল্পস মি এভরি টাইম, সে প্রতিবার আমাকে সাহায্য করে। তাহলে প্রতিবার ইংরেজি কি? এভরি টাইম। সিম্পল। এভরি ডে, প্রতিদিন, প্রতিদিন। আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে, আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি। হি কামস হিয়ার এভরি ডে, সে প্রতিদিন এখানে আসে। আই ক্লিন দ্য রুম এভরি ডে, আমি প্রতিদিন রুমটা পরিষ্কার করি। সিম্পল। এভরি নাইট মানে কি প্রতিদিন রাত বা প্রতি রাতে, প্রত্যেকদিন রাতে। she reads a book every night, সে একটা বই প্রতিদিন রাতে পড়ে। every night, প্রতিদিন রাত বা প্রত্যেক রাত। ঠিক আছে, I go out every night, আমি প্রতিদিন রাতে বাহিরে যাই। he meets me every night, সে আমার সাথে প্রতি রাতে দেখা করে, স্বপ্নে নাকি। every week, তাহলে কি প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহ, প্রত্যেক সপ্তাহ হলে every week। we have a meeting every week, আমাদের প্রত্যেক সপ্তাহে কি আছে? মিটিং আছে। এভরি উইক মানে কি প্রত্যেক সপ্তাহে। ঠিক আছে, আই গো টু ঢাকা এভরি উইক, আমি প্রত্যেক সপ্তাহে ঢাকায় যাই। ঠিক আছে, এবার আসেন। আচ্ছা, এবার আসেন এভরি মান্থ। এভরি মান্থ মানে কি? এভরি মান্থ মানে হলো প্রত্যেক, প্রতি মাসে, প্রতি মাসে। আই পে বিলস এভরি মান্থ, আমি প্রতি মাসে কি করি? বিল পে করি। আমি প্রতি মাসে কি করি বলেন তো? বিল পে করি। ঠিক আছে, এভরি মান্থ মানে কি প্রত্যেক মাস। এভরি উইক প্রত্যেক সপ্তাহ। এভরি ডে প্রতিদিন। তাহলে এভরি, এভরি মান্থ কি হবে? প্রতি মাস। এভরি মান্থ মানে প্রতি মাস। আই গো টু মাই হোম টাউন এভরি মান্থ, আমি প্রতি মাসে আমি আমার গ্রামের বাড়ি যাই, তাই তো। উই ইট আউট, আমরা বাহিরে খাই এভরি মান্থ, প্রতি মাসে। ঠিক আছে, এবার শুন অল দ্য টাইম। অল দ্য টাইম মানে কি? সব সময়। অল দ্য টাইম মানে কি? সব সময়। মনে থাকবে অল দ্য টাইম মানে কি বলতো? সব সময়। ঠিক আছে, অল দ্য টাইম সব সময়। হি ইজ বিজি অল দ্য টাইম, তুমি সব সময় ব্যস্ত, সে সব সময় ব্যস্ত। ইউ আর বিজি অল দ্য টাইম, তুমি সব সময় ব্যস্ত। ঠিক আছে, ইউ ডিস্টার্ব মি অল দ্য টাইম, তুমি সব সময় আমাকে বিরক্ত করো। ঠিক আছে,
এবার আসেন পরেরটা, this time মানে কি এইবার, this time মানে কি এইবার, this time I will not make the same mistake, এইবার কিন্তু আমি একই ধরনের ভুল আর করব না, একবার ভুল করছি আর করব না, ঠিক আছে? this time এইবার, ঠিক আছে? this time I won't forgive you, এইবার কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, this time মানে কি এইবার। today মানে কি আজ, উচ্চারণ today না, today আজ, I'm working from home today, আমি আজ থেকে কোথা থেকে, আজ থেকে আমি বাড়ি থেকে কাজ করব। today মানে কি আজ, জানি আমরা সবাই। tonight মানে কি আজ রাত, আজ রাত, this night না কিন্তু, আজ রাতে কিন্তু কি tonight, we are going to watch a movie tonight, আমরা যাচ্ছি, we are going to watch, আমরা দেখতে যাচ্ছি a movie tonight, আজ রাতে আমরা একটা মুভি দেখতে যাচ্ছি, মানে রাতে একটা মুভি দেখবো, ঠিক আছে? tonight মানে কি আজ, we have got a party, আমাদের একটা পার্টি আছে tonight, আজ রাতে আমাদের একটা পার্টি আছে। yesterday উচ্চারণটা yesterday না, yesterday গতকাল, গতকাল আমরা জানি I met him yesterday, আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম, ঠিক আছে? he came here yesterday, সে গতকাল এখানে এসেছিল। tomorrow মানে কি আগামীকাল, tomorrow আগামীকাল, I'll call you tomorrow, আমি তোমাকে আগামীকাল কল করব, ঠিক আছে? we will go to a restaurant tomorrow, আমরা আগামীকাল রেস্টুরেন্টে যাব। the day before yesterday, খুবই দারুণ কথা, পরশু, পরশু কি the day before yesterday গতকাল, আর বিফোর হলো পূর্বে, গতকালের পূর্বের দিন কোনটা, পরশু দিন, the day before yesterday, I saw her, আমি তাকে দেখেছিলাম, the day before yesterday, পরশু আমি তাকে দেখেছিলাম, তাহলে the day before yesterday মানে কি গত পরশু, ঠিক আছে? he came here the day before yesterday, সে গত পরশু এখানে এসেছিল। আচ্ছা এবার আসেন the day after tomorrow, তাহলে tomorrow পরের দিন কি, আগামী পরশু, আগামী পরশু the day after tomorrow হলো আগামীকাল, তাহলে the day after tomorrow আগামীকাল পরের দিন পরশু। we will leave the day after tomorrow, আমরা যাব কবে, পরশুদিন যাব, আগামী পরশুদিন যাব, ঠিক আছে? I'll meet you the day after tomorrow, আমি তোমার সাথে আগামী পরশু দেখা করব। we will go to বসুন্ধরা city the day after tomorrow, আমরা আগামী পরশু বসুন্ধরায় যাব। আচ্ছা এবার আসেন many times মানে কি অনেকবার, অনেকবার, many times অনেকবার, many times অনেকবার, I have visited Delhi many times, আমি দিল্লি অনেকবার দেখতে গিয়েছিলাম, ভিজিট মানে পরিদর্শন করা, পরিদর্শন করেছে, ঠিক আছে? he has visited my house many times, সে আমার বাড়িতে অনেকবার এসেছিল। I eat this fruit many times, আমি এই ফলটা অনেকবার খেয়েছি। several times কয়েকবার, several times মানে কি কয়েকবার, I called him several times, আমি তাকে কয়েকবার কল করেছি, কয়েকবার কল করেছি, তাই না? I called him several times, আমি তাকে কয়েকবার কল করেছি। he has come here or he came here several times, সে এখানে অনেকবার এসেছে বা কয়েকবার এসেছে। once in a while মাঝে মাঝে, once in a while মানে কি মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে, once in a while, we eat out, আমরা বাহিরে খাই, once in a while, আমরা মাঝে মাঝে কোথায় খাই, বাহিরে খাই, মানে রেস্টুরেন্টে খাই, ঠিক আছে? once in a while, he calls me once in a while, সে আমাকে মাঝে মাঝে কল করে। now and then মাঝে মাঝে, একই জিনিস, now and then মানে কি মাঝে মাঝে। I watch movies, আমি মুভি দেখি, now and then, আমি মাঝে মাঝে কি দেখি, মুভি দেখি, আমি মাঝে মাঝে কি দেখি, মুভি দেখি। from time to time সময় সময় পর, মানে একটা সময় থেকে আরেকটা সময় পর পর, ঠিক আছে? I visit my old school from time to time, আমি মাঝে মাঝে কি করি বলুন তো, একটা সময় পর পর আমি কি করি, আমার স্কুলটা পরিদর্শন করি, পুরনো স্কুলটা, ঠিক আছে? টাইম টু টাইম। আচ্ছা all day সারা দিন, একদম পুরোটা দিন, I worked all day yesterday, আমি গতকাল সারা দিন কাজ করেছি, all day, ঠিক আছে? we should not work all day, আমাদের সারাদিন কাজ করা উচিত না, বিশ্রাম প্রয়োজন আছে না? he reads books all day, সে সারাদিন বই পড়ে। সো আশা করছি আজকে ক্লাসটি খুবই দারুণ লেগেছে। If you like this video, what you have to do, try to share with others so that everybody can learn English language. So that's all for today. See you again. Till then, stay well, stay healthy. Allah Hafiz.